নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এবং উত্তর। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। মহীসঞ্চরণ তত্ত্ব এর প্রবক্তা কে? অপশন: আর্থার হোমস, আলফ্রেড ওয়েগনার, হ্যারি হেস, ডব্লিউ.জি. মর্গান। সঠিক উত্তর হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। অ্যালফ্রেড ওয়েগনারের পেশায় মূলত কী ছিলেন? ভূতত্ত্ববিদ, ভূগোলবিদ, আবহাওয়াবিদ এবং জলবায়ু বিজ্ঞানী। সঠিক উত্তর হচ্ছে আবহাওয়াবিদ ও জলবায়ু বিজ্ঞানী। ওয়েগনার কত সালে তার বিখ্যাত মহীসরণ তত্ত্বটি প্রকাশ করেন? দেখো অপশনগুলো দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে 1912। ওয়েগনারের মতে প্রাক ক্যাম্ব্রিয়ান যুগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একসঙ্গে জুড়ে যে বিশাল ভূখণ্ড গঠন হয়েছিল তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে প্যানজিয়া। প্যানজিয়া শব্দের অর্থ কি? সঠিক উত্তর হলো সমগ্র স্থলভাগ বা জলহীন পৃথিবী। প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল আদি মহাসাগরটির নাম কি ছিল? অপশনগুলো: টেথিস, আটলান্টিক, প্যান্তাশালা, প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর হচ্ছে প্যান্তাশালা। প্যান্তাশালা শব্দের অর্থ কি? সঠিক উত্তর হলো সমগ্র জলভাগ। প্যানজিয়ার উত্তর অংশের স্থলভাগটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে লরেশিয়া বা অ্যাঙ্গারল্যান্ড। প্যানজিয়ার দক্ষিণ অংশের অবশিষ্টাংশটিকে কি বলা হতো? সঠিক উত্তর হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডির মেটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা দেরি না করে ওখানে গিয়ে ওগুলো কপি করে নাও। লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যবর্তী সংকীর্ণ অগভীর সমুদ্রের নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে টেথিস সাগর। কোন ভূতাত্ত্বিক যুগে প্যানজিয়ার ভাঙন ও সঞ্চরণ শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে মেসোজোয়িক যুগের ট্রায়াসিক উপযুগে। নিচের কোন দেশ বা মহাদেশটি প্রাচীন লরেশিয়ার অংশ নয়? সঠিক উত্তর হলো ভারত। নিচের কোনটি প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল? সঠিক উত্তর হলো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ভারত। মহীসঞ্চরণের প্রধান দিক দুটি কি কি ছিল? সঠিক উত্তর হচ্ছে মেরুর দিকে বা উত্তর এবং পশ্চিম দিকে। মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চারিত আর প্রধান কারণ কি ছিল? সঠিক উত্তর হলো সূর্য ও চাঁদের জোয়ার ভাটা জনিত বল। মহাদেশগুলির উত্তর দিকে বা বিষুবরেখার দিকে সঞ্চরণের জন্য দায়ী বলটি কি? সঠিক উত্তর হচ্ছে প্লাবতা শক্তি ও অভিকর্ষজ বল। সুই বা খাঁজের মতো দুই বা ততোধিক মহাদেশের উপকূলরেখার জ্যামিতিক মিলনকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জিগস ফিট। আটলান্টিক মহাসাগরের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে যে চমৎকার জ্যামিতিক মিল পাওয়া যায় তা কার উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে জিগস ফিট। কোন দুটি মহাদেশের উপকূলের মধ্যে সবচেয়ে স্পষ্ট জিগস ফিট দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা। এডওয়ার্ড বুলার্ড কত সালে কম্পিউটার মডেলের সাহায্যে আটলান্টিক মহাসাগরের দুই উপকূলের নিখুঁত সংযোগ প্রমাণ করেন? সঠিক উত্তর হলো 1965 সালে। মহীসঞ্চরণ তত্ত্বের সপক্ষে জীববিদ্যামূলক প্রমাণ হিসাবে কোন উদ্ভিদের জীবাশ্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হচ্ছে ক্লোসোফেরিস। মনে দেখে নাও অ্যান্সারগুলো। ক্লোসোফেরিস উদ্ভিদের জীবাশ্ম নিচের কোন অঞ্চলের কয়লা স্তরে পাওয়া যায় না? সঠিক উত্তর হচ্ছে উত্তর আমেরিকা ও সাইবেরিয়া। মেসোসরাস নামক স্বাদু জলে ছোট সরীসৃপের জীবাশ্ম কোন কোন মহাদেশে পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। লিস্টোসরাস নামক স্থলচর প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে ভারত, আন্টার্কটিকা ও আফ্রিকায়। স্ক্যান্ডিনাভিয়া থেকে লেমিং নামক ক্ষুদ্র ইঁদুর জাতীয় প্রাণীর পশ্চিম দিকে ছুটে গিয়ে সমুদ্রে ডুবে মরার ঘটনাটি ওয়েগনারের কোন তত্ত্বকে সমর্থন করে? এটা হলো মহীসঞ্চরণ তত্ত্বকে সমর্থন করে। হিমবাহের অবক্ষেপণের ফলে গঠিত অনুদায়িত প্রাচীন শিলাস্তর বা টিলাইট কোন অবক্ষেপণের প্রমাণ দেয়? সঠিক উত্তর হলো কার্বনিফেরাস যুগের হিমায়নের প্রমাণ দেয় এটা।
ভারতের প্রাপ্ত গন্ডোয়ানা যুগের হিমবাহজাত টিলাইট অবক্ষেপণের সমসাময়িক অবক্ষেপ আর কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকায়। বানার সোনার খনি বা সোনাযুক্ত পলি থাকলেও তার উৎস শিলা বা গোল্ড ডেন্টি রয়েছে ব্রাজিলে। এটি কোন মহাসাগরের সৃষ্টির পূর্বে সংযোগ নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরের। ওয়েগনারের মতে ভূত্বকের ওপরের হালকা স্তরটি কি নামে পরিচিত যা মহাদেশ গঠন করে? সঠিক উত্তর হচ্ছে সিয়াল। ওয়েগনারের মতে সিয়াল স্তরটি কার ওপর ভাসমান ছিল? সঠিক উত্তর হচ্ছে সীমার ওপরে। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমমুখী সঞ্চরণের ফলে সীমা স্তরে বাধায় কোন পর্বত শ্রেণীর সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হলো রকি ও অ্যান্ডেজ। ভারতীয় ভূখণ্ডে উত্তরমুখী সঞ্চরণের ফলে টেথিস সাগরে পলিরাশিতে ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হলো হিমালয় পর্বতমালা। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে মাঝখানে কোন মহাসাগরের উৎপত্তি ঘটেছে? সঠিক উত্তর হলো আটলান্টিক মহাসাগর। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো ফলো করলে এর মধ্যে প্রায় 99% কমন পাবে, এটা আশা করি। তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওগুলো কপি করে নিতে পারবে একদম ফ্রিতে। প্যানজিয়া ভেঙে ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা পরস্পরের থেকে দূরে সরে গেলে কোন মহাসাগরের সৃষ্টি হয়? সঠিক উত্তর হলো ভারত মহাসাগর। কিসের টানে মহাদেশগুলি মেরু অঞ্চল থেকে বিষুব রেখার দিকে সরে এসেছিল বলে ওয়েগনার মনে করতেন? সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রাতিক বল ও প্লবতা বল। অ্যাপোলোসিয়ান পর্বতশ্রেণীর ভূতাত্ত্বিক গঠন ইউরোপের কোন পর্বতের কাঠামোর সঙ্গে হুবহু মিলে যায়? সঠিক উত্তর হলো ক্যালিডোনিয়ান এবং হার্সেনিয়ান পর্বতমালা। উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত কোন দ্বীপের পশ্চিমমুখী সঞ্চরণের পরিমাণ থেকে ওয়েগনার তার তত্ত্বের অনুপ্রেরণা পেয়েছিলেন? সঠিক উত্তর হলো গ্রিনল্যান্ড। প্রাচীন যুগে পৃথিবীর জলবায়ু ব্যাপক পরিবর্তন ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পুরা জলবায়ুবিদ্যা বা পলিওক্লাইমেটোলজি। বর্তমানে শীতল আন্টার্কটিকা মহাদেশে কয়লার স্তর বা কয়লা খনির উপস্থিতি কি প্রমাণ করে? সঠিক উত্তর হলো অতীতে আন্টার্কটিকা বিষুবীয় বা ক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি ছিল। ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বটি কোন বিখ্যাত বইতে বিস্তারিত প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেনস। মহীসঞ্চরণ তত্ত্বের একটি বড় ত্রুটি বা সীমাবদ্ধতা কী ছিল? সঠিক উত্তর হলো মহাদেশে সঞ্চালনের জন্য ওয়েগনারের দেওয়া বলসমূহ যেমন জোয়ার ভাটা, প্লবতা বল অত্যন্ত দুর্বল ও অপর্যাপ্ত ছিল। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিমমুখী সঞ্চালনের গতি মন্থর হয়ে পড়ার ফলে ক্যারিবিয়ান ও আন্টিলেস দ্বীপমালার মতো কিসের সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হলো দ্বীপীয় চাপ বা দ্বীপমালা। প্যান্থার সাগরের অবশিষ্ট অংশ বর্তমানে কোন মহাসাগরকে নির্দেশ করে? সঠিক উত্তর হলো প্রশান্ত মহাসাগর। সিনোগ্লাথাস নামক ট্রায়াসিক যুগের সরীসৃপের জীবাশ্ম কোন দুটি স্থানে পাওয়া গেছে? এর সঠিক উত্তর হলো দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে। কে প্রথম পৃথিবীর মানচিত্র দেখে আটলান্টিক মহাসাগরের দুই তীরের মহাদেশগুলিকে একসঙ্গে জোড়া দেওয়ার ধারণা প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অ্যান্তোনিও স্নাইডার পেলেগ্রিনি। 1910 সালে আলফ্রেড ওয়েগনারের সমসাময়িক কোন বিজ্ঞানী মহাদেশীয় সঞ্চরণের একটি তত্ত্ব খাড়া করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে F.B. টেলর। কোনো কোনো স্থানে কয়লা বা খনিজ তেলের উপস্থিতি ও তার উপরের হিমবাহের দাগ একসঙ্গে থাকাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পলিওক্লাইমেটিক প্যারাডক্স বা পুরা জলবায়ু বৈপরীত্য। ভূতাত্ত্বিক মতে ব্রাজিলের উপকূলের শিলার বয়স ও বৈশিষ্ট্যের সাথে আফ্রিকার কোন অঞ্চলের উপকূলের শিলার সম্পূর্ণ মিল রয়েছে? সঠিক উত্তর হলো গিনি উপকূল বা পশ্চিম আফ্রিকা। শিয়াল স্তরটি কোন উপাদান দ্বারা গঠিত? দেখো, সিলিকা ও অ্যালুমিনিয়াম। আধুনিক পাত সংস্থান তত্ত্ব গড়ে ওঠার পেছনে নিচের কোন তত্ত্বটি প্রধান ভিত্তি হিসাবে কাজ করে? সঠিক উত্তর হলো ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরের অধ্যায়ের জন্য তোমরা পরের ভিডিওটা ফলো করো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক ও শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।